নমস্কার, আমি চম্পক হালদার। আজকে আবারও তোমাদের সামনে আমি একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন নিয়ে এসেছি, যে প্যাটার্নের অঙ্কগুলো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম বেশি এসে থাকে। তো চলো দেখে নেওয়া যাক এই ধরনের প্যাটার্নের অঙ্কগুলো খুব সহজেই আমরা কিভাবে শর্ট ট্রিক অ্যাপ্লাই করে নিতে পারি। এই ধরনের প্রবলেমগুলো আমরা যদি খুব ভালোভাবে অবজার্ভ করি, তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাচ্ছি দেখো, the ratio of land to water on the whole of the earth is 1:2, অর্থাৎ সমগ্র পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত হচ্ছে 1:2। এছাড়াও কি বলে দিয়ে আছে দেখো, and it is 2:3 on the northern hemisphere। তাহলে বলেছে the ratio of land to water on the southern hemisphere is, যে চারটে অপশনস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের প্যাটার্নটা আমি কি করে বুঝবো? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই ধরনের প্যাটার্ন বুঝতে গেলে তোমাকে ফার্স্টে কি কি দেওয়া আছে সেটা অবজার্ভ করতে হবে। তাহলে দেখো, গোটা পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত দেওয়া হয়েছে, এবং গোটা পৃথিবীটাকে যদি আমরা দুটো গোলার্ধে ভাগ করি, অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, তা দেখো তোমাকে অনেক সময় পরীক্ষায় কি বলবে যে উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত দেওয়া আছে, তোমাকে বললো দক্ষিণ গোলার্ধে জল এবং স্থলের অনুপাত কত হবে। অথবা বলে দিতে পারে যে দক্ষিণ গোলার্ধে জল এবং স্থলের অনুপাত যদি দেওয়া হয় এটা, তাহলে বলো উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত কত হবে। তখন তোমাকে এই প্যাটার্ন যখনই তুমি দেখতে পাচ্ছ, তখন তুমি কিভাবে খুব ইজিলি আমরা এই ধরনের অঙ্কগুলো করবো চলো দেখে নিই। তো দেখো ফার্স্ট আমরা লিখে নিচ্ছি ল্যান্ড আর ওয়াটার। দেখো সমগ্র পৃথিবীতে কত বলে দিয়েছিল, 1:2 আমরা লিখে নিলাম। আচ্ছা, গোটা পৃথিবীটাকে আমরা ধরো যদি এরকম ভাবি, এটা গোটা পৃথিবী, ঠিক আছে, এটাকে দুটো পার্টে ভাগ করছি আমরা। দেখো একটা হচ্ছে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার, আর একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, দুটো পার্টে ভাগ করে নিলাম। এখন দেখো আমাদের বলে দিয়েছিল যে and it is 2:3 on the northern hemisphere, তাহলে ল্যান্ড আর ওয়াটার নর্দার্ন হেমিস্ফিয়ারে কথা বলে দিয়েছে 2:3। এবার আমরা কি করব, ভালো করে দেখো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই দুটোকে যদি আমরা যোগ করি কত হয়, 3 হয়। এই দুটোকে যদি আমরা যোগ করি কত হয়, 5 হয়। এখন আমরা এলসিএম নিয়ে নেব, এই দুটো নম্বরে এলসিএম নেব। তাহলে এলসিএম অফ 3 and 5 কত হয়, তোমরা খুব ভালো করেই জানো যে এটার এলসিএম হবে 15। 3 and 5 দুটো ডিফারেন্ট নাম্বার, তাদের এলসিএম হচ্ছে তাদের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ তোমার হয়ে যাবে 3 5 15। এখন যেটা বেরোবে অলওয়েজ এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে যেটা বেরোবে সেটার সঙ্গে অলওয়েজ আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করলাম সেটা একটু পরেই দেখতে পাবে। তাহলে আমাদের কি বললাম, যেটা বেরোবে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ 30। তাহলে এই যে টোটাল যেটা রেশিওটা আমরা টোটাল ল্যান্ড আর ওয়াটার গোটা পৃথিবীর কত ধরেছিলাম, 3 ধরেছিলাম, অর্থাৎ 3 এর ভ্যালু হয়ে যাবে এখন আমরা কি পেলাম, 30। তাহলে বলো এখন 1 এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে 1 এর ভ্যালু এখানে যদি দেখি, তাহলে 30/3 মানে হচ্ছে 10। তাহলে 1 এর ভ্যালু হয়ে গেল 10। তাহলে 1 এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হবে বলো, 2 এর ভ্যালু হয়ে যাবে 20। হলো, এটা আমরা থাকলো। এখন টোটাল যে গোটা পৃথিবীটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, তাহলে টোটালটা আমরা কত পেয়েছি, 30। তাহলে আমরা 30টাকে এরকম করছি, দুটোকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছি, এটা 15 এটা 15। সব সময় আমরা এইভাবে করব। তাহলে এটা যদি 15 হয়, এটা 15 হয়, তাহলে এখন দেখো এই যদি আমরা দেখি নর্দার্ন হেমিস্ফিয়ারের টোটাল যোগফল কত ছিল, 5। এই 5 এর ভ্যালু কত এখন, 15। তাহলে 5 এর ভ্যালু আমরা 15, 5 এর ভ্যালু 15। তাহলে 1 এর ভ্যালু কত বলো, 1 এর ভ্যালু 3। তাহলে 2 এর ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু হয়ে যাবে 6, আর 3 এর ভ্যালু কত হয়ে যাবে, 3 3 9। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এবার ইজিলি আমরা এটা পেয়ে যাব কি করে, টোটালটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে। তাহলে এখন অবজার্ভ করো, এখন আমরা দেখো টোটালটা আমরা কত পেয়েছিলাম, দেখো একটা 10 পেয়েছিলাম, একটা 20 পেয়েছিলাম। তাহলে 10 আর 20 এটা সমগ্র পৃথিবীর। আর এখন আমরা যেটা নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে পেলাম যেটা 6, আর পেলাম হচ্ছে 9। এখন সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, তাহলে কত হবে, এটা 11 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে তোমার 4। তাহলে অ্যানসার হয়ে গেল আমাদের 4:11। তাহলে এইভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে খুব ইজিলি সলভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।